আমি যৌথ ফ্যামিলির মেয়ে। আমার বাবার ৫ মেয়ে ৪ ছেলে। তার মধ্যে আমাদের ফুপি আছে, চাচি আছে। মোট কথা জয়েন একটা বড় ফ্যামিলির মেয়ে। আমার বিয়ে হয়েছে। আমার শ্বশুরের আর শাশুড়ির একমাত্র ছেলে, তাদের কোনো আর ছেলে মেয়ে নেই। তো একমাত্র ছেলের সাথে একটা যৌথ ফ্যামিলির মেয়ের বিয়ে হয়েছে। এটা হচ্ছে পরম সৌভাগ্যের কথা যে জয়েন্ট ফ্যামিলি, এতগুলা বড় একটা ফ্যামিলির মেয়ে ছোট একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে। তো কানা খুশাখুশি ফুসাফুসি আছেই তো, মানুষের কি বলবো, এটা তো মনে করেন যে মানুষের খেয়ে দেয়ে একমাত্র কাজই হলো এটা। তো যাই হোক, সবাই বলে আমি অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। তারপরও মানুষের জীবনে কিন্তু সুখ যতই থাকুক তারপরও মানুষের তৃপ্তি থাকে না। আবার কিছু লোক থাকে পরিবারে বা আত্মীয় স্বজন রিলেটিভ, তারা অন্যের সুখটা দেখে এমন পরিমাণ জ্বলে মনে হচ্ছে তাদেরকে লাভা ঢেলে দেওয়া হয়েছে গায়ের ভিতরে, এরকম। তো আমার পরিবারও এরকম হয়। তো আমার পরিবারে কয়েকজন মেহমান আসলো, আমার শাশুড়ি পক্ষের খালা শাশুড়িতে অনেকেই তো আসলো, বেশ ভালো। আমি যারা আসলে কখনোই বা তাদের প্রতি খারাপ আচরণ বা কোনো কিছুই করি না, মন তো অতুষ্ট বা কিছুই করি না, সম্পূর্ণরূপে মন থেকে আমি সব কিছু করে দিই। মানে একজন মেহমান আসলে যতটুকু করা দরকার আমার সাথে সামর্থ্যের শক্তিতে কুলে আমি যতটুকু করে দিই। কিন্তু আছে না, কিছু লোক আছে না যে তারা এত নুন খেয়েও গুণ গাইতে জানে না, তো এরকম টাইপের আজকে লোক। তোমার একমাত্র ছেলে, তুমি যৌথ ফ্যামিলিতে বিয়ে করেছো, বিয়ে তো করিয়েছো, তার মধ্যে এরকম কিছু দিচ্ছে না, মানে যেরকম আর কি খুঁচো মারা কথা বলতে থাকে না, ওরকম আছে। তো আমার শাশুড়ি মা আছে যে সঙ্গ দোষে লোহাবাসী কথা আছে না, তো সঙ্গ দোষে ওরকম লোহাবাসী যে জাত গোষ্ঠী নিয়ে কথা বলতে আমাকে কেউ ছাড়লো না, তো এই কথাগুলো না আমি কারো কাছে বলতে পারলাম না। তো আসলাম আজকে আমার এই পেজে বলার জন্য, মনের দুঃখগুলো হয়তো এখানে কিছুটা বললে কমবে। কারণ মনের দুঃখটা না কমলে এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন একটা পর্যায়ে চলে যাবে হয়তো বা তখন এটা ব্লাস্ট আকার তৈরি হয়ে পরিবারের অশান্তিটা তৈরি হয়ে যাবে বড় করে। আমি চেষ্টা করি আমার সকল দুঃখ কষ্টগুলো নিজের ভিতর গুলিয়ে নিজেই গিলে খেয়ে ফেলি। তারপরও মানুষের আছে না, একদিন ২ দিন ৩ দিন ১০ বছর সংসার জীবনে চলে আসলাম, বাচ্চারা আছে, আমার মেন্টালিটি ভালো না থাকলে হয়তো বা তাদের প্রতি আমি ভালো একটা কেয়ার করতে পারবো না। তো তারা তো চলে গেল, চলে যাওয়ার পর আজকে আমি রান্না করতে চাই বড় একটা ঘুমটা দিয়ে বসে বসি। তো আমার বললো আমার হাজব্যান্ড যে এত বড় ঘুমটা দিয়েছো, তুমি কি চোখে কিছু দেখতে পাচ্ছ, রান্না করতেছো? তো আসলে আমি তাকে বলতে পারলাম না যে আমি তো স্বাদে ঘুমটা দিইনি, আমি তো চোখের জলগুলাকে আড়াল করার জন্য ঘুমটা দিছি। তো অনেক সময় আছে না, চোখের জল আড়াল করার জন্য না মেয়েরা অনেক কিছু করে, মেয়েদের এই বুদ্ধিগুলা বয়সের সাথে সাথে খুব বেড়ে যায়। একটা সহজ সরল মেয়েও তখন শ্বশুরবাড়িতে এসে সবার শিক্ষা পেয়ে পেয়ে একেবারে এত পাকামো বিদ্যা বুদ্ধিমান হয়ে যায়, কি বলবো, তখন দুই একটা কথা বলতে গেলেও আর মানে কারো দিকে তাকানোর সময় থাকে না, ঠুসঠাস সে ঠিকই বলে ফেলে। কারণ ১০ দিন শুনতে শুনতে একদিন কিন্তু সে ঠিকই বলে। তা আমরা না অন্য বাড়ি একটা মেয়েকে মানে সহজে গ্রহণ করতে পারি না। কেন যে গ্রহণ করতে পারি না সেটা জানি না, কারণ অন্য বাড়ি একটা মেয়ের সাথেই কিন্তু সারাটা বছর আমাদের কাটাতে হয়। আমি আমার পরিবার সবাইকে ভালোবাসি, আর যা করি পরিবারের লোকদের জন্য মন থেকে করি, ভালোবেসে করি, আনন্দ নিয়ে করার চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে দু একটা কথা এত পরিমাণ সুসের মতো গেঁথে যায় যে কাউকে যে বলবো যে আমার এই কথাটা খুব ব্যথা লাগছে, কাকে বলবো, এখানে তো সবাই অন্য পক্ষের না, আমার নারের বা আমার জন্ম রক্তের তারা তো কেউ নেই। আর হলো আমি হলাম জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমার বাবা মা তাদেরকে কিছু দিতে পারে নাই, মানে দেওয়ার মতো সামর্থ্য নেই। কারণ এতগুলা ভাই বোন বা যার ঘরে ৪-৫টা মেয়ে থাকে, সেই বাবার যে কি হাল যাদের ঘরে আসে তারাই শুধু বলতে পারবে। তা আমাদের আছে, আমরা জানি আসলে আমার বাবার কি পরিস্থিতি, তার দুশ্চিন্তা তার সুচিন্তা কতটুকু সবটুকুই আমরা বুঝি। কারণ আমাদের বুঝার বয়স হয়েছে, বয়সটা পার হয়ে এখন ওভার হয়ে যাচ্ছে বুঝতে বুঝতে। তা অন্যের ব্যথা না কেউ বুঝবে না, ওই যে একটা কথা বললাম প্রথমে যে তোমাকে উঠতে সবাই দেখবে, পড়তে কেউ দেখবে না। তো যৌথ ফ্যামিলির মেয়েদের একটু ধৈর্য সহ্য একটু বেশিই থাকে, ওই যে আছে না, আমি যদি বাবার বাড়ি ঠেস মেরে চলে যাই, আমার আর বোনরাও একদিন দেখবা ঠেস মেরে চলে আসছে। তো একজন দুজন করে বাবা মা তো এমনিতেই পেরেশানি যে এতগুলো মেয়েকে কি করে বিয়ে দিবে, তার মধ্যে যদি আবার একজন গিয়ে উঠে পড়ে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো কথা হচ্ছে গিয়ে যৌথ ফ্যামিলির মেয়েদের সাথে সংসার করাতে এক একজনের সৌভাগ্য, সেটা তারা বুঝে না। তারা মনে করে আমার একমাত্র ছেলে, কেন আমি এটা পেলাম না, কেন আমি ওইটা পেলাম না, কেন এটা দিল না, কেন ওটা দিল না। আসলে শান্তি জিনিসটা না আমরা সহজে বুঝতে চাই না। তো যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি ভালো চিন্তা শক্তি নিয়ে সংসারগুলো করে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো ভালো সাপোর্ট দিবেন।